শিল্প। আধুনিক যুগে কৃষি ও শিল্প একটি অপরটির পরিপূরক, তাই কৃষি বিপ্লবের সঙ্গে সঙ্গে শিল্পক্ষেত্রের বৈপ্লবিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর ফলে বিভিন্ন শিল্পে দুটির পরিবর্তে ৩টি শিফট চালু করা হয়েছে এবং শিল্প কারখানা প্রায় ২৪ ঘণ্টাই চালু রয়েছে। শিল্পের দ্রুত প্রসারের জন্য বর্তমানে অনুসৃত শিল্পনীতিতে সরকারি ও বেসরকারি প্রয়াসকে পাশাপাশি এগিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে, যাতে রাষ্ট্রায়ত্ত শিল্প এবং বেসরকারি মালিকাধীন শিল্প একে অপরের পরিপূরক হিসেবে এগিয়ে যেতে পারে। বেসরকারি খাতে পুঁজি বিনিয়োগের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে এবং দেশি বিদেশি বিনিয়োগকারীদের আশাব্যঞ্জক সাড়া পাওয়া যাচ্ছে। শিল্পায়নের অগ্রগতিতে গ্রামের জনশক্তির পূর্ণ সদ্ব্যবহারের কথা বিবেচনা করে কুটির, মাঝারি ও ছোট শিল্পের প্রসারে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এক্ষেত্রে প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি সাহায্য ও সহযোগিতা প্রদানের কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। কৃষিক্ষেত্রে আমাদের অগ্রগতির ধারাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা ইতিমধ্যেই সার, পাম্প, ইঞ্জিন এবং পাওয়ার টিলার তৈরিতে সফলতা অর্জন করেছি এবং শীঘ্রই ছোট আকারে ট্রাক্টর সংযোজন ও উৎপাদনে সফল হতে পারব। আগামী জুন মাসে ৫,৩০,০০০ টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন আশুগঞ্জ সার কারখানা চালু হলে ইউরিয়া সারের ক্ষেত্রে আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারব এবং দ্বিতীয় পাঁচশালা পরিকল্পনার শেষ নাগাদ অন্য ৩টি নতুন ইউরিয়া প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশ এই গুরুত্বপূর্ণ কৃষি উপকরণের অন্যতম রপ্তানিকারক দেশে পরিণত হবে। শিল্পক্ষেত্রে আমাদের আরেকটি সফল উদ্যোগ হচ্ছে ১১৮ কোটি টাকা ব্যয়ে নির্মীয়মান চট্টগ্রাম ডাইউক প্রকল্প, যার কাজ প্রায় শেষ হয়ে এসেছে। শিল্পে দেশের প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং এই ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাস থেকে ইউরিয়া সার উৎপাদন ছাড়াও মেথানল, স্পঞ্জ, আয়রন ইত্যাদি তৈরির কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাট আমাদের প্রধান অর্থকরী ফসল এবং অন্যতম প্রধান বৈদেশিক মুদ্রা উপার্জনকারী পণ্য। কৃষকদের অবস্থার উন্নয়ন এবং জাতীয় আয় বৃদ্ধির ক্ষেত্রে পাটের গুরুত্ব অপরিসীম। চলতি সালে সরকারি সংস্থাসমূহের অব্যাহত পাট ক্রয় ব্যবস্থা এবং বাজারের প্রতি বিশেষ মনোযোগের ফলে কৃষকরা প্রতিমন পাটের জন্য ভালো দাম পেয়েছে। এছাড়াও রপ্তানিকারকদের পাট ক্রয়ে আগ্রহী করার জন্য নিম্নমানের পাট ও কাটিং রপ্তানির শুল্ক হ্রাস করা হয়। বাংলাদেশ পাটকল সংস্থা অতীতে সমস্যাবলী কাটিয়ে উঠেছে এবং আন্তর্জাতিক বাজার যাতে তার ন্যায্য অংশ ফিরে পায় তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে। দেশে পাট থেকে কার্পেট, সুতা, জুট, প্লাস্টিক ও কাগজের মণ্ড তৈরি করার মাধ্যমে আমরা পাটের বিকল্প ব্যবহার উদ্ভাবন করতে সক্ষম হয়েছি। আমাদের এই ভূমিকা আগামী দিনে রপ্তানি ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশা করছি। সরকারের লক্ষ্য হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষে বস্ত্র উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা। এই লক্ষ্যে অর্জনের জন্য দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মাথাপিছু ১২ গজ কাপড় উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। এই উদ্দেশ্যে সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতে সুতাকল স্থাপনের অনুমতি দেওয়া হচ্ছে। দেশের সার্বিক বস্ত্র চাহিদা ৭৫% হস্তচালিতা তাঁতে উৎপাদিত হয়। তাই তাঁতিদের ভাগ্যোন্নয়ন করার লক্ষ্যে তাঁত বোর্ডের আওতায় দেশের বিভিন্ন অঞ্চলে তাঁতিদের মধ্যে সরাসরি সুতা বণ্টনের ব্যবস্থা করা হচ্ছে।